অতিরিক্ত মা ভক্ত ছেলেকে বিয়ে করে আমার আজ এই অবস্থা। আমার শাশুড়ি মা আমাকে একাই দেখতে আসছিল আর আমি একটু সুন্দর বর্ণের ছিলাম, যার জন্য আমার শাশুড়ি আমাকে দেখে একদম পছন্দ করে ফেলছে। তারপর তার ছেলের সাথে কিন্তু আমার একসাথে বিয়েতেই দেখা হয়েছিল। তারপর আমাদের বিয়েটা সম্পন্ন হলো একদম পারিবারিকভাবে, কোনো অনুষ্ঠান হয়নি, কারণ আমরা যে গরিব ফ্যামিলিতে বিলং করি তার জন্য হয়তো। তারপর আমি তাদের বাসায় চলে গেলাম, আর তাদের বাসায় যেয়ে আমি রীতিমতো একদম অবাক হয়ে গেলাম। এত বড়লোক ফ্যামিলিতে আমাকে বউ করে আনলো, তাদের কারণটা কি বুঝলাম না। পর সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, আর তখন আমার কাপড় চোপড়গুলো অনেকগুলো ছিল, সেগুলো ধুইলাম। আর তাদের কাপড় চোপড় সবার দিল, সেটাও আমি ধুয়ে ফেললাম। তারপর সকালের নাস্তাটা আমি তৈরি করলাম। তারপর সবাই খেলো, আমিও টেবিলে বসলাম। আর তখনই আমার শাশুড়ি মা রেগে গেল আর বলতেছে, মা শিখায়নি যে আগে বড়রা খাবে, তারপর সেনা ছোটরা। তারপর আমি তার কথা শুনে পুরাই অবাক হয়ে গেলাম। তারপর না খেয়ে আমি চলে গেলাম আবার রান্নাঘরে। বাসায় অনেক মেহমান আসছিল আর তাদের জন্য রান্না করা লাগবে, আর আমাকে বলল যে দুপুরে তারাই আমাদের বাসায় খাবে, আর এখন তাদের জন্য অনেক অনেক খাবার রান্না করা লাগলো। এ রান্না করতে করতে আমার 1টা বেজে গেল। তারপর তাদের খাবার দিলাম, সবাইকে খাবার বেড়ে দিয়ে এখন আমি একটু বসলাম খেতে। আমার শাশুড়ি বলল যে এখন যে সবাই খাইছে সেগুলো আগে পরিষ্কার করো, তারপর খেতে বসবা। তার কথা শুনে আমি সেই থালা বাসন ধুতে গেলাম সেই খিদা পেটেই। তারপর আমি শেষে খেলাম, আর আমার খেতে খেতে 4টা বেজে গেল। তারপর আমি রাতে আর খেলাম না, আমার ভালো লাগতেছিল না যে রাতে খেতে। আর আমি খাই কি খাই না আমার খোঁজ কেউ নেয় না, আমার হাজবেন্ডও, এমনকি আমার হাজবেন্ডও নেয় না। এরকম যেতে যেতে আমাদের বাসায় যে খালা ছিল সেই খালাকেও তারা তাড়িয়ে দিল, বলতেছে যে আমাদের বাসায় বউ আসছে, সেই সব করবে। আমার সংসারে আমার কাজ করতে কোনো অসুবিধা ছিল না, যে তারা আমাকে কথায় কথায় কথা শোনায় যে গরিব ঘরের মেয়ে, সেটা কিন্তু আমার শুনতে একদমই ভালো লাগতো না। আর আমি তাদের কথা শুনে সকল কিছু করতাম, আর আমাকে তারা সবসময় অবহেলা করত। মাঝে মাঝে আমার ইচ্ছে করে যে আমি আমার বাবার বাসায় চলে যাই আর সেখানে আমি স্বাধীনভাবে চলাফেরা করি, বাট আমার তো আর সেটার উপায় নেই। আর আমার বাবা তো একদম গরিব ফ্যামিলির, তাই আর বাবার বাসা আমি যাই না, আর মানুষ খারাপ বলবে। আর আমাদের সমাজে কিন্তু এরকম অনেক অনেক মানুষ আছে যে তারা নিজেই বউকে পছন্দ করে এনে তারপর কিন্তু অপমান করে, আর এটা কিন্তু তাদের ঠিক না। আর আমার গল্পটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।